কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার ব্যক্তি দল এটা তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই, এটা কোনো আলোচনার বিষয় না। ধন্যবাদ সবাইকে। কতবার ধন্যবাদ দেব? সব সময় তো আপনারা আমাদের সাথে ছিলেন, এখনো আছেন। তবু আমি অফিসিয়ালি ধন্যবাদ জানাচ্ছি আজকে, যে একটা মুক্ত আবহাওয়াতে যে ধন্যবাদ জানানোর যে একটা আনন্দ আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই এখানে যারা সব ফেস আমাদের পরিচিত, প্রত্যেকে অনেক কষ্ট করেছেন, আপনাকে সবাইকে ধন্যবাদ। আজকে যেটা আমরা এসেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে আমাদের একটি আবেদন, সেটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে, তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ, যে খুন হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। এবং জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না যায়। এবং আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি, জাতিসংঘকে অনুরোধ করেছি। আমরা ইন্টারিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। তো আমরা আশা করছি যে জাতির এই ক্রান্তি লগ্নে এরকম একটি তদন্ত সকলের আকাঙ্ক্ষা, জাতির আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি, এবং সেটাই আমরা অনুরোধ করি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হ্যাঁ, এটা তো গণহত্যার উপরেই তো তদন্ত হবে। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়, এই জন্য এটার তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ, স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। এটার অর্থ এই নয় যে দেশের মধ্যে যে আইনি ব্যবস্থা সেটা তো এটার সাথে কোনো সাংঘর্ষিক কিছু নাই। কারণ আমাদের আইন বিভাগ বলে তো আগে আইন বলে তো কিছু ছিল না দেশে, কিন্তু সেটা এখন আমরা ফিরে পাচ্ছি, ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি। তো দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো অন্য বিষয়, কিন্তু আন্তর্জাতিক এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্বে এটার প্রতিবাদ করেছে। সুতরাং আমরা মনে করি এই জন্য আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এবং এই তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম, খুন, হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে, যেটা চিরতরে আমরা এটার অবসান চাই। হ্যাঁ, আমরা চিঠি দিই, আমরা চিঠি দিই। না, এটা তো ওনারা তো ওনাদের হেডকোয়ার্টারে পাঠাবেন, স্বাভাবিকভাবে এটার কাজ চলবে। এবং না, তথ্য প্রমাণ তো তদন্তে উঠে আসবে। না, যেগুলো বেসিক তো মৌলিক যে কতগুলো বিষয় আছে এগুলো তো আছেই, কিন্তু এটা তো তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। এবং তথ্য প্রমাণ, হ্যাঁ, আইসিসি, না, এটা আইসিসির ব্যাপার নয়, এটা ইউএন এর সাথে আইসিসির একটা আলাদা, এটা আলাদা অ্যারেঞ্জমেন্ট। আইসিসিতে যেতে হলে সেটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, এবং আইসিসিতে যাওয়াতে কোনো বাধা নেই, কিন্তু সেটাও যাওয়া না। আমরা আজকে যেটা করতে এসেছি এটা করেছি, এর পরবর্তীতে আমরা কোথায় যাব সেটা আপনারা জানতে পারবেন।